This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে বাংলার 1 নম্বর বুলেটিন বেঙ্গল ব্রেকিং। শুরুতেই সন্দেশখালীতে নজর রাখবো, তার কারণ সন্দেশখালীর শাহজাহানের নামটা হঠাৎ করে আবার চর্চায় উঠে এসেছে। সেই পুরনো আলোচনা আবার ফিরে এসেছে পূর্ব বর্ধমানের জামালপুরের এক তৃণমূল নেতার সৌজন্যে। শাহজাহানের মতোই নাকি তার কর্তৃত্ব, বিপুল প্রতাপ, অর্থবল, বাহুবল। যে দাপটে এতদিন তটস্থ হয়েছিলেন গ্রামবাসীরা, এবার সেই ভয় ভেঙেছে। কিন্তু সন্দেশখালীর মতোই পথে নেমেছে বেরুগ্রামও। অভিযুক্ত নেতার গ্রেপ্তারি দাবিতে জোরালো আওয়াজ উঠেছে। বছরখানেক আগের সন্দেশখালীর এই ছবি এখনো জনমানস হয়ে টাটকা। শাহজাহান বাহিনীর জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। তারই ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরেও আরেক শাহজাহান, এলাকার দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ ফিরোজ। বাড়ি বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে, যার দাপটে তটস্থ চক্ষণজাদি, চককৃষ্ণপুর, জামুদহ সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। নিজের বাহিনী নিয়ে জুলুম, জমি দখল, তোলাবাজি থেকে শুরু করে অত্যাচার। অভিযোগের তালিকা দীর্ঘ। ছিল লোকজন নিয়ে চড়া হতো, মানুষকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বেরোতে দেয়নি, জোর করে জমি লিখে নিয়েছে। কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালীর মতোই আমরা আছি এখন। জোর জবরদস্তিভাবে কারোর দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর কাছ থেকে বালি নিয়েছে, বালির টাকা দেয়নি, কারোর কাছ থেকে পাথর নিয়েছে, পাথরের টাকা দেয়নি। দলের বড় কোনো পদে না থেকেও ফিরোজ প্রভাবশালী, এলাকা তাঁর দাপটে কাঁপে। ফিরোজের স্ত্রী 2018 থেকে এখনও বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে। স্থানীয়রা বলছেন, নিজেকে নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করে প্রভাবশালী হয়ে উঠেছেন ফিরোজ। হয়ে উঠেছেন বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা। শুধুই জবরদখল নয়, মসজিদের জমিতে জিম সেন্টার, স্কুলের সম্পত্তি পর্যন্ত ফিরোজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফা ভাবে সবকিছু দখল করে নিল। মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। আমি যাবে বিক্রি করেছি 20 লাখ টাকা, 2 লাখ 90 টাকা বহু টাকা করেছি। কি বললো? বলে নিয়ে দেবো, আমাকে মারা করবে। আচ্ছা, আর ভয় চাইনি। দাদা শাহ আলম মল্লিক, হ্যাঁ, উনি ক্যান্সার রোগ আক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা ওদেরকে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। শেখ ফিরোজের বিরুদ্ধে বেরুগ্রামে তৈরি হয়েছে তীব্র জনরোষ। তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযুক্ত সেই শাসক নেতার দাবি, একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি একটু আমাকে দমাতে পারে। ফিরোজের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন উঠতেই অস্বস্তি বেড়েছে তৃণমূল শিবিরে। প্রকাশ্যে মুখ না খুললেও দলের নেতাদের একাংশ ফিরোজের কাজকর্মে ক্ষুব্ধ। বছর 3 আগে ফিরোজের বিরুদ্ধে এসপির কাছে নালিশ ঠুকেছিলেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। তখন প্রশাসন পদক্ষেপ করলে কি বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালীর রূপ নিত? প্রশ্ন স্থানীয় নেতা থেকে বিরোধীদের। যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো। দাদাগিরি, দাপট, জুলুম, অভিযোগের পাহাড়। সন্দেশখালীর শেখ শাহজাহানকে মনে করিয়েছে জামালপুরের শেখ ফিরোজের কীর্তিকলা। সন্দেশখালীর একসময় বেতাজ বাদশা এখন জেলে। বেরুগ্রামের ত্রাস ফিরোজের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে প্রশাসন? মনতোষ পোদ্দারের রিপোর্ট, টিভি9 বাংলা।
তোলা না দেওয়ায় মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মহিলার। সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলার অভিযোগ, কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার কাছ থেকে 50,000 টাকা তোলা দাবি করে। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত কাউন্সিলর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তারির দাবি তুলেছে বিজেপি। এবারে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছো, কি মনে করছেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়নি। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। বেলঘড়িয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরে গ্রেপ্তার 4, কিন্তু এখনো অধরা তৃণমূল কর্মী বিজয় নট্ট ওরফে পাপাই সহ 2 অভিযুক্ত। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় গতকাল বেলঘড়িয়ার নন্দননগরে শিক্ষককে এলোপাথারি কিল, চর, লাথি ঘুষি মারা হয়। আচ্ছা, এটাই কি আমাদের মূল্যবোধ? এই কি আমাদের শিক্ষা? এই ছবি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায়। ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী সহ আরও 2 জন। স্থানীয় সূত্রে দাবি, এই বিজয় নট্ট ওরফে পাপাই উত্তর দমদমের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। তাহলে কি শাসক দলের কর্মী বলেই তাকে ধরতে গড়িমসি? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। মাস্টারমশাই প্রতিবাদ করেছে, মদ খাওয়ার প্রকাশ্য দিবালোকে প্রতিবাদ করার জন্যই তো এই ঘটনা। স্যার কটূক্তি করেছে বলে আমি কেন অঞ্চলের মানুষরা বিশ্বাস করবে না? সেই গার্ডওয়ালগুলোর মধ্যে বসে যেইভাবে তারা যা করার করে, যে কোনো নোংরামি জিনিস তো স্বাভাবিকভাবেই বাধা দিতে গেলে তখন আক্রান্ত হবে। এই মাস্টারমশাই ছেলে হিসাবে আমরা ছোটোর থেকে, আমি খুবই ছোট, আমার খুবই ভালো ছেলে। আর যেসব এইসব গুজবগুলো দিচ্ছে না, এই যে মাস্টারমশাইয়ের নামে নানা রকম এগুলো দিচ্ছে, এই প্রতিবাদ করার জন্য আজকে এই অবস্থাগুলো, তারপরে মায়েরও খেতে হলো। মিথ্যা অভিযোগ যেহেতু ফেসে গেছে এই ঘটনা ঘটে, হ্যাঁ মেয়েটি এবং মেয়েটির সঙ্গে যা ছেলেরা ছিল সবকটা ছেলেই ফেসেছে। কারণ মহিলা যত যুক্ত আছে ওদের সঙ্গে, তা এখন বিচার তো এখন এইটা করলো কেন? আজকে আমার ওকে করেছে, আজকে আমার ছেলেকে করবে, এইটাই তো ব্যাপার না? এইটাই বলছি। প্রতিবাদ করবে, প্রতিবাদ করব যাতে এটা না ঘটে, দ্বিতীয়বার না হয় এগুলো। ছেলেরা চারিদিকে মারধর করে, এই করে, মস্তানির ধরনের একরকম। এই মস্তানি তো চলবে না। এই মস্তানির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের উপরে চড়া হয়েছিল, আমাদের উপর না, আমাদের কর্মীদের উপরে চড়া হওয়ার জন্য আমি তখন একে প্রতিবাদ করেছিলাম। তখন একে এলাকার থেকে আমরা বের করে দিয়েছিলাম। হয়তো মদের নেশায় করলেও কিনা সেটা বলতে পারবো না। সেইভাবে চমকনি খুব একটা করে না। না না, ভয়ের কোনো ব্যাপার নেই, ওটা আমি ভয় পাই না। আমরা ওর থেকে বড় বড় যারা আছে তাদের সঙ্গে আমরা লড়াই করেছি। নেশার ঘরে করেছে কে? মানে যে ছেলেগুলোকে দেখছি টিভিতে, ওরাই করেছে। এটা নেশার ঘরে করে দেবে, যে কেউ নেশা করে আছে কি করবো? এটা তো অন্যায়, এটা খুব অন্যায়, খুব অন্যায়। এর মধ্যে যে পাপাইকে দেখছেন, পাপাই ছিল তো। আমি কি বলছি যে নেশার ঘরে করেছে, খুব অন্যায়। একটু ছেলেরা মদ কেন খাবে? এবার দেখাবো আপনাদের নন্দীগ্রামের সমবায় ভোটের রেজাল্ট প্রকাশ হতেই তুলকালাম কাণ্ড।
বিরুলিয়া সমবায় সমিতির 12টি আসনের মধ্যে 12টিতেই জয় বিজেপির। জয়োল্লাসের সময় উত্তেজনা, কার্যত সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি। দেখুন সেই ছবি। শেষ পর্যন্ত দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে। হিন্দু প্রধান এলাকায় বিজেপি জিতবে, দাবি শুভেন্দু অধিকারীর। 26শে পূর্ব মেদিনীপুরের 16টি আসনে জয় পাবে বিজেপি, চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতা। যে 51টা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি, এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার, এমন কোনো সমবায় সমিতি আমরা হারিনি। যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস জেতে। খুব শার্প পোলারাইজেশন এখানে আছে, সেটা শুধুমাত্র পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় নয়, সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না। আমাদের সব ক্যালকুলেশন করা আছে, 16টা সিটই নরেন্দ্র মোদী পাবে। এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড। আমরা 2021-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 44% ভোট। আমরা 24-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 46% ভোট। রাজ্যে যেখানে 39%, পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি 46% ভোট। 46% ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারে ক্ষমতায় আসবে। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি। রেজাল্ট আমার কাছে, রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই। 51টা সমিতি জিতেছি, আরও যত ভোট হবে জিতবো। যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে, সেটা ভোটারদের দোষ নয়। মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে, সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয়। আমরা সন্ত্রাসের কাছে হেরেছি, তবু সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ যেভাবে আজকের এই লড়াইটা দিল, আগামী 26-এর আমাদের সূত্রপাতটা এখানে তৈরি হলো। আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিরুলিয়া থেকে আমরা শূন্য করি। পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেত্রী তাকে যেভাবে অশ্রাব্য অশ্লীল ভাষায় কথা বলছে, এরকম একটা অসভ্য বর্বরের দল থেকে বেশি কিছু আশা করা তো যায় না। নন্দীগ্রামের ছবি তো দেখলেন, এবার মালদার ছবিটা দেখাই। মালদার গাজলে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটারদের শৌচালয়ের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ। ধরতে গেলে আক্রান্ত হতে হয় বিজেপি কর্মীদের। দেখুন সেই ছবিটা। আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রতোষ, বিজেপি তরফ থেকে কি অভিযোগ তোলা হচ্ছে, পাল্টা কি ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নিয়েছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি। অভিযোগ যেটা এবং যেটা দৃশ্যত দেখাও গেছে যে পুলিশের ভূমিকাটা একেবারে নীরব দর্শকের ভূমিকায়, যেখানে বারবার এই অভিযোগটা করে এসেছিল বিজেপি। শুধু বিজেপি শুধু নয়, সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দলরা বারবার এই অভিযোগ করেছিল। কিন্তু সামান্য সমবায় সমিতিতে যে পুলিশ ব্যবস্থা করা উচিত ছিল সেরকম তো হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে শৌচালয়, যেটা অস্থায়ীভাবে শৌচালয় করা হয়েছে, এটা হাজি নাকু মোহাম্মদ বিদ্যালয়ে হচ্ছিল গাজলের কদুবাড়ি সমবায় সমিতির ভোট, 42টা আসনের ভোট। কিন্তু সেখানে সেই শৌচালয়ের মধ্যে যেটা অভিযোগ ছিল বিজেপির, যে সেখানে ভুয়ো ভোটারদের এনে জুটিয়ে ওখানে আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল এবং তারাই ছাপ্পা ভোট করছিল ভেতরে এসে। বিজেপির কর্মীরা যখন এসে সেটা ধরে ফেলে তখন পাল্টা হামলা চালায়। আমরা একটা ছবিতে এখানে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের ক্যামেরা হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা হচ্ছে। কেন, কি লুকানোর চেষ্টা চলছিল? কিসের এত ভয় সংবাদ মাধ্যমকে? ভয়টা এখানেই যে কারণ সেখানে যে বিজেপি কর্মীরা সেখানে এসে যখন ধরে ফেলে শৌচালয়ের মধ্যে তারা লুকিয়েছিল এবং তারাও করে, এবং সেই ছবিতেও দেখা যাচ্ছে যে তারা করছে এবং এক থেকে বা একজন বা দুজন তারা কিন্তু দ্রুত সেই এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। তারা সেখানে কিন্তু ছাপ্পা ভোট দিচ্ছিল এবং এই অভিযোগ কিন্তু পুলিশের কাছে প্রথম থেকেই এটা করে এসেছিল বিজেপি এবং সিপিএম, কিন্তু এই সেটা গুরুত্বই দেওয়া হয়নি এবং কোনো পুলিশ কর্মী গিয়ে শৌচালয়ে গিয়ে সেই যেখানে আড়ালে লুকিয়ে আছে সেখান থেকে কাউকে বার করে ধরপাকড়টা পর্যন্ত করেন। বেশ, ধন্যবাদ, যখন নজর রাখো।
ভোটের নামে এটা প্রহসন হয়েছে, আর কিছুই না। এই কারণেই ভোটের নামে যে আজকে দাদাগিরি মস্তানি ভেতরে চললো, ভুয়ো ভোটার একের পর এক প্রশাসনের সামনে মুখের নাকের ডগার সামনে দিক দিয়ে বাথরুমে লুকিয়ে রেখেছে ভুয়ো ভোটার, সেখান থেকে বেরিয়ে গিয়ে ভুয়ো ভোটারগুলো ভোট দিয়েছে একের পর এক, এবং প্রশাসন রীতিমতন তাদের সহযোগিতা করেছে। আমরা প্রতিবাদ করতে গেছি, এখান থেকে তৃণমূলের উচ্চ লেভেল থেকে নিচু লেভেল অবধি যত সব নেতৃত্ব আছে, যত ছোট বড় সাঙ্গপাঙ্গ আছে, সবাই আমাদের উপরে আক্রমণ করেছে প্রশাসনের সামনে। তার প্রতি তার পুলিশ প্রশাসন খালি চোখের সামনে দাঁড়িয়ে দেখেছে। বিজেপিরা হারবে বলে একটা বিশৃঙ্খলার চেষ্টা করে একটা লাইভ লাইনে আসতে চাইছিল, এবং ওটাকে একটা তৃণমূল কংগ্রেসের দুর্নাম করবার একটা অপপ্রচেষ্টা তারা করছিল। এরা বরাবরই করে, দেশের পক্ষে করছে, রাজ্যের পক্ষে, মানে হেরেও এদের লজ্জা নেই। আর এখানে আমরা বিজেপিকে একবারে ধূলিসাৎ করব জনগণের আশীর্বাদে, ওরা গন্ডগোল করবার চেষ্টা করছিল। 17.5 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোনা এক্সপ্রেসওয়েতেও বন্ধ যান চলাচল। আজ ভোর 4টে থেকে বন্ধ হয়ে গেছে দ্বিতীয় হুগলি সেতু, রাত 9:30 পর্যন্ত বন্ধই থাকবে। দ্বিতীয় হুগলি সেতুতে কেবল মেরামতির কাজ এবং সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজের জন্য বন্ধ ব্রিজ।